আমি আগে স্কিল ডেভেলপ করব। স্কিল ডেভেলপ করব একদম জিরো থেকে আমি চাই যে আমার স্কিলটা ডেভেলপ হোক, এবং ডেভেলপ হওয়ার পর তারপর হচ্ছে গিয়ে আমি থেকে শুরু করবো আর কি। ইউরবানিটির খোঁজ পাওয়ার পর আমি হচ্ছে এদের যে ওয়েব ডেভেলপমেন্ট কোর্সটা, সেটা হচ্ছে এদের ওয়েবসাইটে ভিজিট করি, এবং ভিজিট করার পর আমি দেখি যে এদের কোর্সটা একদম বেসিক থেকে শুরু করা। তো এদের কোর্স মডিউলটাও আমার কাছে মনে হয়েছে যে অনেক গোছানো। এর যে কোর্স ফি সেটাও আমার বাজেটের মধ্যেই পড়েছিল। তো আমি তখনই এনরোল করি। আমি চিন্তা ভাবনা করি যে না, এই কোর্সটাই হচ্ছে আমার জন্য পারফেক্ট। আমাদের যে মেন্টর উনি অনেক ফ্রেন্ডলিভাবে শেখায়, এবং এটা অনেক ধীর স্থিরভাবে উনি শেখাচ্ছে। যাই হোক, প্রত্যেকটা জিনিস আমাদের হচ্ছে যে একদম বেসিক থেকে উনি ক্লিয়ার করে দেয়। এটা আমার কাছে সব থেকে ভালো লাগে। আর এই কারণেই হচ্ছে যে কন্টিনিউটিটা আমি ধরে রাখতে পারতেছি। এই জিনিসটাই আমার দরকার ছিল, যে আমি যেহেতু জিরো থেকে শুরু করছি, আমি যে কোনো সমস্যা যেন ইনস্ট্যান্ট আমি আমার সমাধানটা পেতে পারি, যা আমি ইউরোপিয়ান আইটির এই কোর্সটা থেকে পাচ্ছি। আমার কেরিয়ারের চিন্তা হচ্ছে যে আমি প্রথমেই ভাবছি যে আমি ওয়েব নিয়ে আমার কেরিয়ারটা ডেভেলপ করব। তো সেই থেকে হচ্ছে যে এটা আমার প্রথম কোর্স, মানে আমার লাইফের ওয়েব ডেভেলপমেন্টের এটা প্রথম কোর্স। তাই আমি চাই যে এই কোর্সটা ভালোভাবে শেষ করে আমি একদম ওয়েব ডেভেলপমেন্ট হিসেবে নিজেকে, একদম ওয়েব ডেভেলপার হিসেবে নিজেকে বিল্ড আপ করা, নিজের কেরিয়ারকে বিল্ড আপ করা। এটাই হচ্ছে মূলত আমার প্ল্যান। আমার কেরিয়ারের ব্যাপারটা হচ্ছে যে দেখে হচ্ছে আমার চাচুর ইচ্ছা হচ্ছে যে আমি আগে স্কিল ডেভেলপ করি। স্কিল ডেভেলপের পর হচ্ছে যে আমি নিজের কেরিয়ারটা শুরু করব। মূলত আমার বেড়ে ওঠা হচ্ছে নীলফামারী জেলায়। তারপর হচ্ছে ওখান থেকে আমি আমার এসএসসি পাস করি। তারপর আমি রংপুরে চলে আসি। রংপুরে আসার পর আমি ডিপ্লোমায় ভর্তি হই, এবং ডিপ্লোমা কমপ্লিট করার পর আমি আমার কেরিয়ারটাকে আমি চাইছি যে আমি একজন ওয়েব ডেভেলপার হিসেবে আমার নিজের কেরিয়ারকে বিল্ড আপ করা। ডিপ্লোমা লাইফ থেকে হচ্ছে যে আমি ডিসিশন নিই যে আমার কেরিয়ার আমি ওয়েব ডেভেলপমেন্টে আর কি বিল্ড আপ করব। তো পরিবারের সাথে আমি পরামর্শ করে ঢাকায় চলে আসি, এবং ঢাকায় আসার পর আমি চাচ্ছিলাম যে বেসিক থেকে ওয়েব ডেভেলপমেন্টটা শেখা। বেসিক থেকে শুরু করার জন্য আমি বিভিন্ন কোর্স সম্পর্কে আর কি খোঁজ করি। তো খোঁজ করতে করতে আমি ইউরোপিয়ান আইটির এই কোর্সটার আর কি খোঁজ পাই। তো এটা ইউরোপিয়ান আইটির খোঁজ পাওয়ার পর আমি হচ্ছে এদের যে ওয়েব ডেভেলপমেন্ট কোর্সটা, সেটা হচ্ছে এদের ওয়েবসাইটে ভিজিট করি, এবং ভিজিট করার পর আমি দেখি যে এদের কোর্সটা একদম বেসিক থেকে শুরু করা। তো এদের কোর্স মডিউলটাও আমার কাছে মনে হয়েছে যে অনেক গোছানো। এর যে কোর্স ফি সেটাও আমার বাজেটের মধ্যেই পড়েছিল। তো আমি তখনই এনরোল করি। আমি চিন্তা ভাবনা করি যে না, এই কোর্সটাই হচ্ছে আমার জন্য পারফেক্ট। এখানে আসার মূলত মেইন কারণ হচ্ছে যে আমার কোডিং জিনিসটা খুব ভালো লাগে। আর এখানে আপনার যে ইউরোপিয়ান আইটির যে কোর্সটা আছে, এই কোর্সটা হচ্ছে যে আপনার অনেক ইজি, আর এর মডিউলটা অনেক সুন্দরভাবে সাজানো। তো এই কোর্সটা করতে আমার আলহামদুলিল্লাহ ভালোই লাগছে, এবং এর কন্টিনিউটিটা আসলে ধরে রাখাটা অনেক টাফ। কিন্তু আমার যেহেতু এটা একটা প্যাশন, তাই হচ্ছে যে আমার এই কোর্সটা করতে ভালোই লাগে। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের যে মেন্টর উনি অনেক ফ্রেন্ডলিভাবে শেখায়, এবং এটা অনেক ধীর স্থিরভাবে উনি শেখাচ্ছে। যাই হোক, প্রত্যেকটা জিনিস আমাদের হচ্ছে যে একদম বেসিক থেকে উনি ক্লিয়ার করে দেয়। এটা আমার কাছে সব থেকে ভালো লাগে। আর এই কারণেই হচ্ছে যে কন্টিনিউটিটা আমি ধরে রাখতে পারতেছি, যে যেহেতু আমি হচ্ছে আমার যেহেতু বেসিক একদম জিরো থেকে আমি শুরু করছি, তাই আমার প্রথম থেকে ইচ্ছা ছিল যে না, আমি যেন শিখতে পারি, যেন আমি ভালোভাবে শিখতে পারি। এবং ইউরোপিয়ান আইটির যে এই কোর্সটা হচ্ছে যে একদম আপনাকে সুন্দরভাবে গোছায়, একদম জিরো থেকে আপনাকে শুরু করাবে, এবং সুন্দরভাবে আপনি যেন কন্টিনিউটিটা ধরে রাখতে পারেন, এইভাবেই আপনাকে কোর্সটা একদম কন্টিনিউ করবে, এবং এভাবেই আপনাকে শেখাবে। এই ভিত্তিতে আর কি আমার এই কোর্সটা অনেক ভালো লাগে, এবং আমি এটা কন্টিনিউটিটা আমি ধরে রাখতে পারছি। এখানের যে হচ্ছে যে বিভিন্ন সমস্যা সমাধানের যে ব্যাপারটা, এখানে আমাদের মেন্টর হচ্ছে উনি অনেক ফ্রেন্ডলি। উনি আমার যখনই সমস্যা হয় আমি ওনার সাথে যোগাযোগ করলে উনি ইনস্ট্যান্ট দেখা যায় যে সমস্যাটা সমাধান দেওয়ার চেষ্টা করে। এটা আমার কাছে ভালো লাগে। আর এই ভিত্তিতে আর কি উনি অনেক হেল্পফুল। আর এই জিনিসটাই আমার দরকার ছিল, যে আমি যেহেতু জিরো থেকে শুরু করছি, আমি যে কোনো সমস্যা যেন ইনস্ট্যান্ট আমি আমার সমাধানটা পেতে পারি, যা আমি ইউরোপিয়ান আইটির এই কোর্সটা থেকে পাচ্ছি। তো আলহামদুলিল্লাহ যে আমি শিখতে পারতেছি, এবং অনেক ভালোভাবেই শিখতে পারতেছি, যেহেতু এটা আমার প্রথম কোর্স, ওয়েব ডেভেলপমেন্ট আমার প্রথম কোর্স। তো আমি আমার বেসিকটা আলহামদুলিল্লাহ আমি ক্লিয়ার করতে পারতেছি, এবং সুন্দরভাবে বেসিক থেকেই শিখতে পারতেছি। তো এই ভিত্তিতে আর কি আমার মনে হচ্ছে যে না, এই কোর্সটা হচ্ছে আমার জন্য একদম পারফেক্ট ছিল, এবং আমার ডিসিশনটাও আমার জন্য একদম অ্যাকুরেট ছিল, যে না, আমার এই কোর্সটা আসলেই আমার জন্য অনেক বেনিফিশিয়াল হবে। তো এই কোর্সটা যখন আমরা শুরু করি, তো আমাদেরকে বলা হয়েছিল যে আমরা মোট 6টা প্রজেক্ট কমপ্লিট করব এই কোর্স চলাকালীন।
তো প্রথমেই হচ্ছে যে আমরা HTML CSSটা আমরা ভালোভাবে শিখি। শেখার পর হচ্ছে আমাদের যে মেন্টর উনি হচ্ছে একটা প্রজেক্ট আমাদেরকে তৈরি করে দেখান। উনি তৈরি করার পর আমাদের প্র্যাকটিস করতে দেন, আমরা সেটা প্র্যাকটিস করি এবং প্র্যাকটিস করার পর ওই প্রজেক্টটার পর উনি আমাদের নিজে থেকে একটা প্রজেক্ট তৈরি করতে দেন, প্রজেক্ট 2, যেটা আমরা নিজে থেকেই করি এবং আলহামদুলিল্লাহ সেটা আমরা গত সপ্তাহে সবাই সেই প্রজেক্টটা কমপ্লিট করছি। এখন হচ্ছে যে আমরা PHP শিখছি এবং ওয়ার্ডপ্রেসের বেসিক ধারণা, মানে উনি আমাদের বেসিক সম্পর্কে আর কি ধারণা দিচ্ছেন। তো এখন আমরা আরেকটি প্রজেক্ট শুরু করব, যেটা হচ্ছে যে আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে শুরু করব। আমাদের যে ব্যাচটা আলহামদুলিল্লাহ সবাই হচ্ছে ফ্রেন্ডলি এবং সবাই হচ্ছে যে হেল্পফুল। তো দেখা যায় যে সবার কোনো না কোনো সমস্যা থাকে। তো আমাদের হচ্ছে কোর্সের শুরুতেই আমাদের মেন্টর বলে দিয়েছিলেন যে আপনাদের যাদের প্রবলেম হবে, যারা এটা প্রথমে সলভ করবে বা সলভ করতে পারবে, তারা যেন যারা সলভ করতে পারতেছে না বা যাদের সমস্যা বেরোচ্ছে তাদেরকে সাহায্য করবে, হেল্প করবে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে আমরা আলহামদুলিল্লাহ জয়জন আমরা কোর্সে আছি, সবাই মোটামুটি হেল্পফুল এবং সবাই হচ্ছে যে আমরা একে অপরকে সাহায্য করি। কোনো সমস্যা বের হইলে সেটা হচ্ছে যে আমরা ডিসকাস করি যে কে এটা মানে সলভ করতে পারবে, তার কাছ থেকে হচ্ছে আমরা সলভ নেই। আর আমাদের গ্রুপে হচ্ছে যে আমরা সবাই মোটামুটি অ্যাক্টিভ। কোনো সমস্যা হলে আমরা গ্রুপে সেটা সবাইকে মানে গ্রুপে আমরা পোস্ট করি এবং যার সমাধান দেওয়ার বা যে সেটা পারবে সে হচ্ছে গিয়ে আমাদের সমাধানটা দিয়ে দেয়। তো এই ক্ষেত্রে যে আলহামদুলিল্লাহ আমরা সবাই আর কি মিলেমিশে কোর্সটা করতে পারতেছি ভালোভাবে। আর সবাই হচ্ছে যে মোটামুটি এখন আর কি আমাদের মানে কমিউনিকেশনটা অনেকটা গাঢ় হয়ে গেছে। এই কারণে আমরা কোর্সটা আমাদের দেখা যায় যে অনেক সুন্দরভাবে আমরা গোছায় করতে পারতেছি। ইউরোপিয়ান আইটির একটি বিষয় আমাকে ভালো লেগেছে, সেটা হচ্ছে যে আপনি যদি কোনো ক্লাস মিস করেন, কোনো ক্ষেত্রে যদি মিস হয়ে যায়, তখন আপনাকে ফলো আপ কল করা হবে এবং প্রত্যেক দিন হচ্ছে যে আপনার কি হচ্ছে, কি শিখতে পারছেন, আপনি ক্লাসে কি করানো হচ্ছে, কতটুকু শিখতে পারছেন, সেটা প্রতিদিন মনিটর করা হয়। এবং আপনি যদি কোনো কিছু না বুঝেন বা আপনি যদি কোনো কিছু মিস করেন, সেক্ষেত্রে হচ্ছে যে আপনার সেটা কভার করে দেওয়া হবে একদম সুন্দরভাবে। আপনার সেই টপিকটা আপনি চাইলে কভার করে নিতে পারবেন। ল্যাবে এসে আপনি অবসর সময় যে কোনো এক সময় আসে আপনি ল্যাবে আপনার প্র্যাকটিসের সময়টা আপনি এখানে দিতে পারবেন বা আপনি যে কোনো সময় এসে আপনি প্র্যাকটিস করতে পারবেন। এই ফ্যাসিলিটিসটা ইউরোপিয়ান আইটির আমার ভালো লেগেছে এবং এটা আমার কাছে মনে হচ্ছে যে না, আমাদের জন্য এটা অনেক বেনিফিশিয়াল। কারণ আমি যে কোনো সময় হচ্ছে যে আমি যে কোনো সমস্যায় পড়লে আমি ইউরোপিয়ান আইটিতে এসে সে সলিউশনটা আমি পাচ্ছি এবং সেটা হচ্ছে যে আমি ইনস্ট্যান্ট পাচ্ছি। এই দিক থেকে আমার মনে হচ্ছে যে না, ইউরোপিয়ান আইটি একটা মানে আপনার লেভেল থেকে বেসিক থেকে শুরু করার জন্য যে না, ইউরোপিয়ান আইটির এই কোর্সটা সত্যি অনেক বেনিফিশিয়াল আমার জন্য।